হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আর হ্যাপি বার্থডে। তোমরা আমার স্টোরিতে পিক দেখে এত উইশ করেছো, তার জন্য কিন্তু থ্যাংক ইউ। কিন্তু বার্থডেটা কিন্তু আমার ছিল না। এই যে আমাদের বার্থডে গার্ল ঈশা, আজকে কিন্তু ওরই বার্থডে ছিল। আমরা বার্থডে গার্লকে নিয়ে সোজা চলে গেছিলাম কেক কাটিং করতে। এদিকে কেকটা খোলা হচ্ছিল, আর অন্যদিকে বার্থডে গার্লকে তুলে দিচ্ছিল কটা পিক। তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম, বার্থডে আসলে কিন্তু নিজেকে কেমন সেলিব্রিটি মনে হয়। তারপর কিন্তু ঈশা কেক কাটিং করে নিচ্ছিল। তারপর তো কেক কেটে নিজে নিজে একটুখানি খেয়ে নিল আর কি। কেকটা বানিয়েছিল শ্রেয়সী, ও কিন্তু ভীষণ ভালো কেক বানায়। তারপর তো আমাকেও একটুখানি কেক খাইয়ে দিয়েছিল। তারপর আমি নিজে নিজেও একটুখানি কেক আঙুল চেটে চেটে খেয়ে নিচ্ছিলাম। তোমাদেরও কি আমার মতন এরম ভাবে আঙুল চেটে চেটে খাওয়া অভ্যাস আছে? তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তারপর কিন্তু আমরা সবাইকে কেক খাওয়াচ্ছিলাম আর হ্যাপি বার্থডে বলছিলাম। আমি ঈশাকে বলছিলাম, কেউ কিন্তু কেক মাখাবি না, আমরা কিন্তু ঠাকুর দেখতে যাব। তারপর কিন্তু সবাই একটু ছ্যাবলা ছ্যাবলি করে ইয়ার্কি ফাজলামি মেরে একটুখানি চুমুচাটি করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাব তাই। আজকে যেহেতু লাস্ট ডে ছিল, তাই কিন্তু রাস্তায় ভীষণই ভিড় ছিল। আমাদের এখানে অশোকনগরেই সব থেকে ভালো পুজো হয়। ঠাকুর দেখতে বেরিয়ে দেখা হয়ে গেছে দেবুর সাথে অনেক দিন বাদে। মেয়েরা একসাথে থাকলে যা হয় একটুখানি গসিপ আর কি, হা হা, জোকস অ্যাপার্ট। যাই হোক, সবাই কিন্তু নতুন নতুন জামা পরে এসছে, আমি কিন্তু পুরোনো জামা পরেই বেরিয়েছিলাম। সবসময় নতুন জামা পরে আসতে হবে এরকম কোনো মানে আছে? তোমরাই বলো। এদিকে তো দেবু নতুন জামা পরে এসে নেচে নেচে আমাদেরকে দেখাচ্ছিল। তারপর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে, যেটা মেয়েদের সব থেকে পছন্দের একটা খাবার। দেন বাড়ি যাওয়ার আগে দিদি বলছিল ওর নাকি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তাই জন্য আমরা চলে এসেছিলাম অশোকনগরে। এই রেস্টুরেন্টটা মনে হয় নিউ ওপেন হয়েছে, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, বসে পড়েছিলাম বিরিয়ানি খেতে। মানে এই কাঁসার থালা করার ব্যাপারটা না আমার ভীষণই ভালো লেগেছে। আর বিরিয়ানিটাও ভীষণ ভালো খেতে ছিল। বাড়ি এসে দেখে নিয়েছিলাম আজকে কিন্তু একটু খেলা। তোমরা কে কে বাড়িতে খেলা দেখছো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই অবধি, টাটা।